আসসালামু আলাইকুম। আজকে আমরা করণ কারক সম্পর্কে শিখব। আমাদের থার্ড লেকচার। এর আগে গত ক্লাসে আমরা শিখছিলাম কি কর্মকারক, তার আগের ক্লাসে শিখছিলাম আমরা কি কর্তৃকারক। সো আজকে আমরা করণ কারক সম্পর্কে শিখব। আর যখন আমাদের পুরো লেকচারটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, একটা বোর্ডের মধ্যে আমরা সবকিছু একটু পার্থক্য হিসেবে শিখব। ঠিক আছে? তো দেখো আজকে আমরা শিখব কি করণ কারক। সবাই একটু ক্লাসটা মনোযোগ সহকারে পড়বা। করণ করণ কারক, ঠিক আছে? আজকে কি শিখবো আমরা? করণ কারক। এই করণ কারকটা কি, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেখো যে নীলু ফুল দিয়ে ঘর সাজাচ্ছে। তাহলে কি দেখো তো, নীলু ফুল দিয়ে ঘর সাজায় দাও, সাজাচ্ছে, দাও ওখানে সাজায় দাও। নীলু ফুল দিয়ে কি করতেছে ভাই? ঘর সাজাচ্ছে। এখন এখানে এই যে ফুলটা, এই ফুলটা তোমার কোন কারক কোন বিভক্তি আমি বুঝতে পারবো, ঠিক আছে? এটা আমার কোন কারক এবং কি কোন বিভক্তি, এরকম একটা আমাকে বুঝতে হবে যে নীলু ফুল দিয়ে ঘর সাজায়। এখন যখন এই প্রশ্নটা হবে যে কোন কারকে কোন বিভক্তি, তখন তোমার মাথায় মনে রাখতে হবে করণ কারকে সবসময় কি থাকতে হবে ভাই? করণ কারকের সময় থাকতে হবে কি? যন্ত্র থাকতে হবে একটা, উপায় থাকতে হবে একটা, একটা কি থাকতে হবে ভাই? সহায়ক থাকতে হবে। যন্ত্র, উপায়, একটা কি আমার? সহায়ক। এই তিনটা জিনিস আমার কি থাকতে হবে করণ কারকের ক্ষেত্রে? যন্ত্র, উপায়, সহায়ক। যদি এই তিনটা তুমি একটা বাক্যর মধ্যে পাও, যে যখন বলবে যে ফুলটা কোন কারকে কোন বিভক্তি, এই ফুলের মধ্যে যদি তুমি এই তিনটা জিনিস পাও, তাহলে তোমার এটা কি হবে? করণ কারক হবে। এখন দেখো তো এখানে যে নীলু ফুল দিয়ে ঘর সাজাচ্ছে, নীলু তো একজন কর্তা, নীলু তো একজন কি কর্তা। তাহলে কি আছে ভাই, যে আমি কি বলছিলাম, যে এখানে কি যন্ত্র, উপায় এবং সহায়কের মাধ্যমে কি বুঝবো আমরা? করণ কারক। যেখানে দেখবা যন্ত্র, উপায় এবং সহায়ক থাকবে সেটা হবে কি আমার? করণ কারক। তাহলে এখানে দেখো তো যে নীলু ফুল দিয়ে কি করছে? ঘর সাজাচ্ছে। তাহলে যখন এই নীলু নীলু যে ঘরটা সাজাচ্ছে, নীলু যে ঘরটা সাজাচ্ছে, এই ঘরটা যে সাজাচ্ছে, এই ঘরটা সে কিসের দ্বারা সাজাচ্ছে? কি উপায় সাজাচ্ছে, বা কিসের সাহায্যে সে ঘরটা সাজাচ্ছে? সে ফুলের সাহায্যে সাজাচ্ছে। যদি তোমার ফুলটা না থাকতো, তাহলে কি তার ঘরটা সাজতো? ঘরটা কি সাজাইতে পারতো? পারতো না। তাহলে কি বলছিলাম, যে নীলু কোনো একটার সাহায্য নিচ্ছে বা কোনো একটার উপায় নিচ্ছে, যে তার মাধ্যমে সে কি করতেছে? ঘরটা সাজায় ফেলতেছে। তাহলে এটা মাথায় রাখবা, যেখানে যন্ত্র, উপায় এবং কি সহায়ক থাকবে, সেটা হবে কি আমার? করণ কারক। আরেকটা কথা মাথায় রাখবা, যে ক্রিয়াপদে, ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কি উপায় যখন প্রশ্ন করা হয়, বা কিসের দ্বারা বা কি উপায় থাকলে সেটা কি হবে আমার? করণ কারক হবে। ওকে, এখন আসো এই করণ কারক কাকে বলে এবং এর অর্থ কি, ঠিক আছে? এটা একটু লিখে দিই। দেখো যে করণ অর্থ, করণ অর্থ যন্ত্র, উপায়, সহায়ক। করণ অর্থ কি? যন্ত্র, উপায়, সহায়ক। করণ অর্থ কি? যন্ত্র, উপায়, সহায়ক। এখন আসো কাকে বলে। কর্তা যার দ্বারা বা যার সাহায্যে, কর্তা যার দ্বারা বা যার উপায়, যার সাহায্যে, কর্তা যার দ্বারা বা যার সাহায্যে, কর্তা যার দ্বারা বা যার সাহায্যে কি করে? ক্রিয়া সম্পাদিত করে। তাকে কি বলা হয় ভাই? করণ কারক বলে। তাকে তাকে কি বলে? করণ কারক বলে। এই লেখাটা একটু লেখে নিবা, এই লেখাটা এটা একটু মুখস্থ করবা। বাট তোমাকে এই যে উপরে যে অর্থটা আছে, এই অর্থটা তোমাকে মাস্ট মাস্ট মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যন্ত্র, উপায়, সহায়ক। তুমি যখন কোনো বাক্যে বিভক্তি এবং কারকের অ্যাপ্লাই করতে যাবা, যদি বাই চান্স করণ কারকটা আসে, তাহলে কিন্তু তোমার এই তিনটা জিনিস লাগবে, অর্থাৎ যন্ত্র, উপায়, সহায়ক। এই তিনটা জিনিস তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার করণ কারকটা ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো, যেটা উদাহরণ দেয়া যাক, যেমন ধরো কাঠুরে, কাঠুরে
কাঠুরে কুড়াল দিয়ে কাঠ কাটে। কাঠুরে কুড়াল দিয়ে কাঠ কাটে, তাহলে এই কুড়াল, কাঠুরে কুড়াল দিয়ে কি করে, কাঠ কাটে। তাহলে এই কুড়াল কোন কারকে, কোন বিভক্তি? তাহলে তুমি থিঙ্ক করো যে কি বলছিলাম, যে করণ অর্থ কি, যন্ত্র, সহায়ক, উপায়। তাহলে কুড়ালটা কি একটা যন্ত্র না? কুড়ালটা একটা যন্ত্র না? তার থেকে একটা বড় উপায় কি, এটা একটা সহায়ক। কারণ তোমার কি হচ্ছে দেখো তো, এখানে যদি কাঠুরে কাঠটা কাটে, কাঠুরে কি দিয়ে কাঠ কাটবে, কাঠুরে কি দিয়ে কাঠ কাটবে, তার একটা তো সহায়ক দরকার, বা একটা উপায় দরকার, বা একটা যন্ত্র দরকার। তিনটা কিন্তু আমার কি দরকার, কি দরকার? তাহলে সেটা আমার কি, কুড়াল। কুড়ালটা আমার দরকার। যদি আমার কুড়ালটা দরকার হয়, তাহলে সে কাঠুরে কাঠটা কাটতে পারবে। তাহলে এটা কি একটা আমার করণ কারক। কারণ কি বলছিলাম আগে, যে কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত করে, কর্তা যার দ্বারা বা যার সাহায্যে, কুড়ালের সাহায্যে সে কি করতেছে, ক্রিয়া সম্পাদিত করতেছে। তাহলে সেটা কি হবে, আবার করণ কারক হবে। একদম একটা সোজা সাপটা জিনিস, যদি একটু বুঝতে পারো, ইনশাল্লাহ করণ কারক যে কোনো প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এখন আসো যে এই বিভক্তি কোথায় কোথায় বসে করণ কারকে, এইটা একটু শিখি। ছাত্ররা বল খেলে। এখন দেখো তো এখানে বলটা কোন কারক, কোন বিভক্তি। এখন কি বলছিলাম, যে করণ কারক তাহলে কি হবে, তোমার যন্ত্র, সহায়ক, উপায় থাকতে হবে। এখন দেখো তো এই ছাত্ররা কিসের উপায় খেলতেছে, বলের উপায় খেলতেছে। বা রিপিট হও, যে কি বলছিলাম, ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কি দ্বারা, কিসের দ্বারা বা কি উপায়, কিসের দ্বারা বা কি উপায় করতে হবে। তাহলে ক্রিয়াপদ কিসের দ্বারা বা কি উপায়, তাহলে ছাত্ররা কি, কর্তা। কর্তা কি বলছিলাম দেখো তো, কর্তা যার দ্বারা বা যার সাথে কি করে, ক্রিয়া সম্পাদিত করে। তাহলে এই কর্তা কার দ্বারা ক্রিয়া সম্পাদিত করতেছে, বলের দ্বারা সম্পাদিত করতেছে। তার থেকে একটা প্রশ্ন হলো, আমার বলটা কি, যন্ত্র, একটা উপায়, একটা সহায়ক, এই তিনটে জিনিস আমার এখানে আছে। তাহলে এটা কি হবে, আমার চোখ বন্ধ করে আমার করণ কারক হবে, এবং কি প্রথমা বিভক্তি, প্রথমা, প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি। এখন আসো আরেকটা উদাহরণে যাই, যেমন ধরো পিয়াল। পিয়াল কলম দিয়ে লিখছে। এখন দেখো যে পিয়াল কলম দিয়ে লিখছে, এখানে কলম দিয়ে কি হবে দেখো তো। যদি বলি যে পিয়াল কলম দিয়ে লিখছে, আমি একটু কি বললাম, যে তোমার কি কি থাকতে হবে, যন্ত্র থাকতে হবে, উপায় থাকতে হবে, এবং কি সহায়ক থাকতে হবে। আর এটা কি বলছিলাম সংজ্ঞায়, যে কর্তা যার দ্বারা বা যার সাহায্যে কি করে, ক্রিয়া সম্পাদিত করে, তখন তাকে কি বলা হয়, আমার করণ কারক বলা হয়। এখন এই যে পিয়াল, পিয়াল কি আমার কর্তা না ভাই, পিয়ালটা আমার কর্তা না। এই কর্তা কি করতেছে, যে কলম দিয়ে লিখতেছে। তাহলে কলমটা কি আমার একটা যন্ত্র হতে পারে, একটা উপায় হতে পারে, একটা সহায়ক হতে পারে। আমি যে এই যে তোমার মার্কারটা যে হোয়াইট বোর্ডে লিখতেছি, এটা একটা আমার উপায় না, এর দ্বারাই তো আমি লিখতেছি। এটা একটা আমার সহায়ক না, সাহায্য করতেছে না আমাকে লিখতে, করতেছে না। তাহলে কি হচ্ছে, পিয়াল কলম দিয়ে লিখছে। তাহলে এখানে দেখো তো, তাহলে এটা কোন বিভক্তি, তাহলে কি বলছিলাম, দিয়ে থাকলে কোন বিভক্তি হবে, তৃতীয় বিভক্তি হবে। তাহলে এটা কি হবে, আমার করণ কারকের তৃতীয় বিভক্তি। করণ কারকে কি হবে, আমার তৃতীয় বিভক্তি। ঠিক আছে, এখন আসো আরেকটা। দেখো যে ইট পাথরের বাড়ি বড় শক্ত। এখানে ইট পাথরের বাড়ি বড় শক্ত, ইট পাথরেরটা কোন কারকে, কোন বিভক্তি। এখন ইট পাথরের বাড়ি বড় শক্ত, চোখ বন্ধ করে কি বোঝা যায়, একটা যন্ত্র, ইট পাথর, বাড়ি বড় শক্ত। এটা তো বোঝা যাচ্ছে যে ইট পাথরের বাড়ি বড় শক্ত। তাহলে এটা কি হবে, আমার করণ কারক হবে, করণ কারক। আর এটা কি হবে, আমার ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। ঠিক আছে, তো এইগুলো হলো তোমার সিম্পল। আর আমি একটা প্রশ্ন দেই, এই প্রশ্নটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, যারা যারা ক্লাস দেখতেছো, যদি বুঝি যে তোমরা ক্লাস দেখো, তাহলে আমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে করে দিবা। ঠিক আছে, তো দেখো কি লিখতেছি, যে জাহাজের
জাহাজে সাগর পার হওয়া যায়, এখানে জাহাজে কোন কারক ও বিভক্তি। এটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে জাহাজে সাগর পার হওয়া যায়, এখানে জাহাজে কোন কারক ও কোন বিভক্তি। আর একটা কথা মাথায় রাখবা যে আমি যখন প্রশ্ন অ্যানালাইজ করতে গেছিলাম তখন কিন্তু আমি করণ কারকের যে বিভক্তিগুলো পাই সেটা হলো তোমার প্রথমা, তারপর তোমার তৃতীয়া, তারপর তোমার ষষ্ঠী, তারপর হলো তোমার সপ্তমী। এই যে চারটা বিভক্তি, এই চারটা বিভক্তি তোমার করণ কারকের সব থেকে বেশি অ্যাপ্লাই হয়। এই চারটা বিভক্তি, এই করণ কারকে প্রথমা, তৃতীয়া, ষষ্ঠী, সপ্তমী, এই চারটা বিভক্তি করণ কারকে বেশি পাইছি এবং বেশি এই চারটাই বেশি ইউজ হয়। এই চারটার মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হয়, ঠিক আছে। সো এই চারটা একটু মাথায় রাখবা, প্রথমা, তৃতীয়া, ষষ্ঠী, সপ্তমী। আর এই অ্যান্সারটা আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবা, দেখি কারা কারা ক্লাসটা করো। এখন তাহলে একবার রিভিশন দিয়ে নেই যে কি বলছিলাম। করণ অর্থ কি আমার? যন্ত্র, সহায়ক, একটা কি উপায়, ঠিক আছে, যন্ত্র, সহায়ক, উপায়। তাহলে এখানে দেখো কি বলছিলাম যে কর্তা যার দ্বারা বা যার সাথে কি করে ক্রিয়া সম্পাদিত করে তাকে কি বলা হয়? করণ কারক বলা হয়। যেমন ফুলে ফুলে ঘর সেজে উঠেছে, তাহলে ফুলে ফুলেটা কি হবে আমার? করণ কারক হবে, এটা উপায়ের মাধ্যমে করতেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।